আমি সাথী, তোমরা দেখছো মনপসন্দ দুনিয়া। তো কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি, বিশ্বাস করো তোমাদের মন ফ্রি হয়ে যাবে। আমরা এসেছি কলকাতা প্রাকৃতিক ধাবা। আর সন্ধ্যাবেলার এই সৌন্দর্য না দেখলে তোমরা জাস্ট মিস করবে। আর চলো আজ তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই, আর পেটের পুজোটাও জমিয়ে করি। ফার্স্টে তো ভেবেছিলাম সামনে চেয়ার আর আলোগুলো বেস্ট, কিন্তু দাঁড়াও দাঁড়াও, আসল টুইস্ট তো পিছনে গুরু। পিছনের লাইটগুলো দেখেছো? উফ, একদম নেক্সট লেভেল। আর চারপাশটা কেমন শান্ত, আর আলোগুলো সেটিং জাস্ট পারফেক্ট। পুরো মেজাজটাই বদলে যায় এখানে এলে। আড্ডা মারো কিংবা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাও, মন ভালো হতে বাধ্য। চিল করার জন্য আর নতুন কিছু খোঁজার দরকার নেই। গেট দিয়ে ঢুকেই সোজা 1 মিনিটে হাঁটলেই আসল জায়গাটা দেখতে পারবেন। দেখুন, বাম দিকেও বসার সুন্দর জায়গা আছে, আবার ডান দিকেও বেশ কিছু সিট রয়েছে। কিন্তু আসল সুন্দর জায়গাটা হলো এই ছোট গাছগুলোর পিছনে। গাছগুলোর উপরে যে লাইটিং গুলো এমন ভাবে করেছে, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এখানকার সব থেকে ভালো বিষয় হলো সিটগুলো বেশ দূর দূর রাখা। অনেক জায়গায় যেমন পাশাপাশি টেবিল থাকে, একে অপরের কথা স্পষ্ট শোনা যায়, এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই। আপনি আপনার মতো নিজের গোপন বা প্রাইভেট কথা নিশ্চিন্তে বলতে পারবেন, কেউ শুনতে পারবে না। একা এসে বসুন বা বন্ধুদের সাথে গল্প করুন কিংবা পরিবারের সাথে সময় কাটান, খানিকটা সময় কাটাতেই এই জায়গাটা সত্যিই আপনাদের ভালো লাগবে। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কাটলো। ভাবি, আমি আর আমার এক বন্ধুকে নিয়ে একসাথে বের হয়েছিলাম। সবাই মিলে একসাথে সময় কাটিয়ে যে কি আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না। তবে পুরো দিনের সবচেয়ে মজার পার্ট ছিল পানির উপরে সেই দোলানো ব্রিজটা। ব্রিজের উপর হাঁটার সময় দুলছিল, দেখতে আর হাঁটতে খুব মজা লাগছিল। আর চারপাশের দৃশ্যটা উফ, দেখতে যে এত সুন্দর লাগছিল। যারা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। আর শুধু ব্রিজটা না, এখানে কিন্তু বোটিং করারও সুন্দর ব্যবস্থা আছে। ঘোরাঘুরি তো হলো, এবার একটু পেটের পুজো করা যাক। আমরা প্রথমে গরম চা খেয়েছিলাম, আর সাথে বেশ কিছু চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। চিকেনের পদগুলো সত্যি খুব ভালো ছিল, খেতে দারুণ লেগেছে। তবে আসল সারপ্রাইজটা ছিল শেষের কফিতে। সত্যি বলতে আমি কত জায়গায় যে কফি খেয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু এখানকার কফির স্বাদটা পুরো আলাদা। শুধু এই কফিটার জন্য আমি এই জায়গাটা বারবার ছুটে আসি। এখানকার কফির মতো স্বাদ অন্য কোথাও পাইনি। আর সবাই তো জাস্ট একটু একটু করে খেলো, আর বাকি সব খাবার পার্সেল করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা প্রবলেম হচ্ছিল, এখানে খুব জোরে জোরে গানটা হচ্ছিল। কপিরাইটের ভয়ে ভিডিওর আসল সাউন্ডটা কমিয়ে রেখেছি, বলা যেতে পারে যে আমি দেইনি, কারণ ওখানে খুব জোরে গান বাজছিল, তাই বাড়ি এসে আলাদা করে নিজের ভয়েস অ্যাড করে দিলাম আমি। কলকাতা প্রান্তিক ধাবার লোকেশনটা আমি ভিডিওর একদম লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, দেখে নিও। আচ্ছা, তোমরা কারা কারা আগে এই ধাবায় এসেছো বলো তো? আর এসে থাকলে এখানকার কোন খাবারটা তোমাদের সবচেয়ে বেশি টেস্ট লেগেছে কমেন্টে জানাও তো দেখি। আর কেউ যদি ধাবার লোকেশনটা লিঙ্ক চাও কমেন্টে বলো, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।